বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টপিকটা ইসলামী ওয়ার্ল্ড ভিউ, এটা আগে কখনো বিচ্ছিন্নভাবে আলোচনা হয়েছে আমাদের মজলিসগুলাতে, কিন্তু কনসলিডেটেড আলোচনা হয়েছে বলে আমি মনে করতে পারি না। আর এই পেপারটা যে পেপারটা থেকে আমরা মানে যেটা কোর পেপার বললি যদি আমরা, এটা 2005 সালের এপ্রিল মাসে লেখা। তো একটা বইয়ের আমার একটা বই ছিল যেটা আউট অফ মার্কেট এখন, ওই বইয়ের একটা এসে বা রচনা বলতে পারেন, নাম হচ্ছে ইসলামী ওয়ার্ল্ড ভিউ। তো ওয়ার্ল্ড ভিউ কথাটা আপনার কাছে পরিচিত কিনা জানি না। আমি প্রথম কবে শুনছি চিন্তা করলাম, মনে করতে চেষ্টা করলাম যে প্রথম কবে শুনছি। তো দেখলাম যে এটা এই 98 অ্যারাউন্ড, আগে পিছে হয়তো 1-2 বছর সামনে আগে 97-96 হতে পারে। এবং যতদূর মনে করতে পারলাম যে হামজা ইউসুফ বলে একজন স্পিকার আছেন, যিনি মালিকি মাযহাবেরই, নানা কারণে আমরা তাকে অনুসরণীয় মনে করি না, কিন্তু উনি অনেক জ্ঞানগর্ভ কথাবার্তা বলতেন বা তার অনেকই ছিল, অনেক পড়াশোনা আছে, এখনো আছে, উনি এখনো আছেন। মাযহাবি এবং কিছুটা সুফি ইনক্লিনেশন আছে, এগুলো জানতে জানতে সময় লাগছে, মাযহাব চিনতেই সময় লাগছে আমাদের। বাই দিস টাইম অনেক শত শত লেকচার শোনা হয়ে গেছে ওনার। উনি আসলে খুব ভালো একজন স্পিকার ছিলেন বা এখনো আছেন। মুসলিম ওয়ার্ল্ডে শুধু মানে ডেলিভারি বা ওই স্পিচের বেসিসে যদি আপনি করেন তাহলে সম্ভবত উনি 1 নম্বরেই আসবেন আর কি, যদি ইংলিশ স্পিকিং যারা আর কি তাদের ভিতরে। তা আমার তো একসময় খুব ছিল তার সাথে, সো মাচ সো দ্যাট 2001 সালের মার্চ মাসে আমি প্লেজেন্টন বলে একটা জায়গা আছে ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে, ওইখানে তার ঈদের নামাজ, আপনার কোরবানির ঈদের নামাজ তার পিছনে পড়ছি, এবং আমার ছেলেকে তার মাদ্রাসায় পাঠাবো এই ধরনের একটা কথাবার্তা বলে আসছে। তারপরে তো সেপ্টেম্বর 11 দেন অনেক জিনিস হয়ে গেল। আর আমারও রিয়েলাইজেশন হইলো যে উনি আসলে ঠিক আমরা এখন যেটাকে ঠিক মনে করি সেই লাইনের মানুষ না। কিছুটা সুফি ইনক্লিনেশন আছে, কিছুটা উনি স্ট্রং মাযহাবি, মালিকি মাযহাবের ফলোয়ার, কিন্তু উনি আপনার অনেক পড়াশোনা, মানে যেসব সাবজেক্ট নিয়ে আমাদের দেশের যাদেরকে আমরা অনুসরণ করতে চাই বা যাদেরকে আমরা করি তাদের কোনো আইডিয়াই নেই, সেই সমস্ত ব্যাপারে তার অনেক পড়াশোনা। বিশেষ করে দুনিয়াবি যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলা নিয়ে আর এখনো আছে, এবং তার কিছু কিছু জিনিস একদম আই ওপেনিং। একইভাবে আরেকজন আছেন, এদের একটা গ্রুপ আছে, আসলে ওরা একসাথে কাজ করেন, আব্দুল হাকিম মুরাদ, আপনার নাম শুনছেন কিনা জানি না। ক্যামব্রিজে ছিলেন, অক্সফোর্ডে ছিলেন, এখন ক্যামব্রিজে আছেন। ওইখানে খতিব, কনভার্টেড মুসলিম, ওনার মুসলিম খ্রিস্টান নাম হচ্ছে টি.জে. উইন্টার। উনিও এইসব ব্যাপারে খুব ওয়াকিবহাল, মানে দুনিয়াতে কি চলতেছে, কিভাবে আমাদেরকে মার্জিনালাইজ করে রাখতেছে ইত্যাদি ব্যাপারে উনিও খুব কনসাস। আর আরো একজন আছেন হামিম নুন কেলার, উনি হলেন শাফি মাযহাবের খুব স্ট্রংই, কিন্তু ওনার অনেক পড়াশোনা। কিন্তু এনাদেরকে যেহেতু এনারা একটু অন্য লাইনের, এই জন্য আমাদের স্কলাররা হয়তো রিকমেন্ড করেন না, বা আমরা হয়তো সবাইকে বলি না তাদের কথা, কিন্তু তাদের অনেক অনেক অবদান আছে। একটা বই আমি বলি, সবসময় বলি সবাইকে, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট, বইটা পড়তে বলি। ওই বইটাও কিন্তু যার লেখা, আহমদ থামসন, উনিও একটু সুফি এবং একটু মাযহাবি আছে ওনার, কিন্তু অনেক পড়াশোনা বা অনেক কন্টেম্পোরারি ইস্যুগুলো নিয়ে অনেক, যেসব ফিতনার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেগুলো নিয়ে অনেক তার মানে জ্ঞান তার। যাই হোক, ওয়ার্ল্ড ভিউ বললাম, ওয়ার্ল্ড ভিউ এর ডেফিনিশন কি? ডিকশনারি খুঁজলে দেখবেন ওয়ার্ল্ড ভিউ এর মানে হচ্ছে বিশ্ব দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি, বিশ্ববোধ, বিশ্ববীক্ষণ, বিচারধারা, চিন্তার কাঠামো, চিন্তার ভাষা, এই কথাগুলো আসছে ডিকশনারি, লেক্সিকন যেটা আমি বলি, যে কোনো ডিকশনারি বা ট্রান্সলেশনের ভাষায় যদি দেখেন। আরেকজন লেখক বলছেন, ভালোই লাগছে কথাটা, ওই লেন্স বা চশমা যার ভিতর দিয়ে আমরা পৃথিবীকে দেখি।
এই চশমাটা একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা তারা অনেক সময় বলে যে কি চোখ নিয়ে আপনি দেখতেছেন, কি লেন্স দিয়ে দেখতেছেন, এই কথাটা তারা ব্যবহার করে। যেমন আমি যদি একটা রঙিন চশমা পরি, তাও আমি অনেক কিছুকে রঙিন দেখবো। 3D চশমা পড়লে অনেক কিছু দেখবো যেটা এমনিতে দেখবো না, সেরকম ব্যাপার আর। এখানে এই লেখাটাতে যে ডেফিনেশন দেওয়া হয়েছিল সেটা একটু পড়ি আমরা। ভিউ অফ অল লাইফ, গোটা জীবনকে আপনি কিভাবে দেখেন। এ কম্প্রিহেন্সিভ ইন্টারপ্রিটেশন অর ইমেজ অফ দ্য ইউনিভার্স এন্ড হিউম্যানিটি। ইউনিভার্স মানে মহাবিশ্ব, হিউম্যানিটি মানবতা। কম্প্রিহেন্সিভ ইন্টারপ্রিটেশন অর ইমেজ, একটা ইমেজ, ইউনিভার্সকে আপনি কিভাবে দেখেন বা মানবতাকে কিভাবে দেখেন সেটার। সোজা বাংলায় পৃথিবীকে, এই মহাবিশ্বকে, মানবতাকে ও জীবনকে আপনি যে চোখে দেখেন সেটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ভিউ। এটার আসলে কোনো ভালো বাংলা নাই, আমি দেখছি ভালো কোনো বাংলা নাই, এরকম এভাবেই এক্সপ্লেন করতে হবে এটা। ইসলামকে কেবল একটা ওয়ার্ল্ড ভিউ বলা যাবে না, কিন্তু ইসলামকে শুধু একটা ওয়ার্ল্ড ভিউ না, কারণ ইসলাম তার চেয়ে আরো অনেক বেশি বিস্তৃত এবং ব্যাপ্ত একটা বিষয়, অনেক বেশি ওয়াইড ইসলাম। কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়। ওয়ার্ল্ড ভিউটা কি বললাম, যে একটা কিভাবে আপনি পৃথিবীকে দেখলেন। ঠিক আছে, আপনি এইভাবে পৃথিবী দেখলেন, দেখে বসে থাকলেন, হইলো ইসলামের কিছু হবে? হবে না। ইসলাম পালন করতে হলে, মুসলিম হইতে হলে প্লাস অনেক কিছু করতে হবে। খালি পৃথিবীকে এইভাবে দেখেই বসে থাকলে হবে না। বহু মানুষ কিন্তু পৃথিবীকে, বহু দার্শনিক বা বহু ইভেন কাফেররা বা মুশরিক যাদেরকে আমরা বলি, তারাও পৃথিবীকে নিয়ে অনেক চিন্তা করছেন এবং খুব গভীরভাবে চিন্তা করছেন, অনেক বাস্তবতা তারা রিয়েলাইজ করছেন, কিন্তু অ্যাক্ট করেন নাই, সেই অনুযায়ী জীবনযাপন করেন নাই। সুতরাং ইসলাম, একজন মুসলিম সেটা শুধু বুঝা বসে থাকলে হবে না। জি, তাহলে কি বললাম, কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়, বরং স্বয়ংসম্পূর্ণ ও পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম ইসলাম। কি বললাম, ইসলামের কথা বলতেছেন, কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়, বরং স্বয়ংসম্পূর্ণ ও পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম ইসলাম। দুনিয়া কেন্দ্রিক, জীবনটা কোথায় কাটাচ্ছেন? দুনিয়াতেই কিন্তু কাটাচ্ছেন, আপনার জীবনটা কিন্তু দুনিয়াতেই। দুনিয়াতে আপনাকে জীবনযাপন করতে হবে, ওয়ে অফ লাইফ যেটা আমরা বলি, এটা দুনিয়া জীবনযাপন করার জন্য ইসলামের সমস্ত অনুশাসনগুলো আসছে। সেই জন্য আমরা বলতেছি যে দুনিয়া কেন্দ্রিক হলেও যে জীবন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে আখেরাতে সফল মানুষ হবার মর্যাদা লাভ করা। আলটিমেট লক্ষ্য হচ্ছে আখেরাত, কিন্তু এই জীবনে এখানে জীবনযাপন করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। ইসলামের জীবন ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ মনে করা ইমানের এক মৌলিক দাবি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বললাম? স্বয়ংসম্পূর্ণ বললাম, কমপ্লিট, স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ বললাম, একই ধরনের কথা। সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ সাপোর্টিং যদি আমরা বলি, বাইরে থেকে কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে সেন্সটা। পরিপূর্ণ মনে করা ইমানের মৌলিক এক দাবি। আপনি জানেন, ইমান বিনষ্টকারী বিষয় আমাদের মজলিসগুলো আমরা পড়ছি। ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে 4 নাম্বার, আমরা যে সিরিয়ালে পড়ি, 4 নাম্বারটা কি? আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন, অর্থাৎ শরিয়া বা জীবন ব্যবস্থা যেটা ইসলাম, তার চেয়ে বেটার কোনো কিছু মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনাকে আবার ইমান দোহরাইতে হবে। ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে অনেক বিষয় আছে, তার ভিতরে যেগুলো মেজর, তার ভিতরে এটা একটা, যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার যদি কোনোটা মনে করেন আপনি, যেমন সেকুলারিজম, সেকুলার হিউম্যানিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা কমিউনিজম, কোনো কিছু মনে করেন, অথবা রিপ্লেসেবল মনে করেন, মানে এই আল্লাহ রসুলের নিয়ে আসা জীবন ব্যবস্থাকে রিপ্লেস করা যায়, ওইটা দিয়ে এটাকে প্রতিস্থাপন করা যায়, মানে ইকুইভ্যালেন্ট বা সমান, আপনি একটা চুজ করলেই পারেন বা একটাতে জীবনযাপন করলেই চলে, এটা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে যদি বলা হয় না, আমরা বলতেছি, আচ্ছা এই এসেতে বলা হয় না, আমি এটা বাইরে থেকে বললাম। ইসলাম জাহিলি আরবদের আর সেই সঙ্গে অনাগত কালের সকল মানুষকে এক স্বয়ংসম্পূর্ণ নতুন ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল। জাহিলি আরবদের আর অনাগত কালের সকল মানুষকেও এক সম্পূর্ণ ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল, যা নবুয়তের 23 বছরে একটু একটু করে বিকশিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বেই পূর্ণতা লাভ করেছিল। প্রত্যেকটা কিন্তু আকীদা পয়েন্ট। এখানে বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে ইসলাম পূর্ণতা লাভ করছিল, এটা কিন্তু একটা আকীদা পয়েন্ট। আকীদা পয়েন্ট কেন? এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি কোনো বিদআতে যুক্ত হইতে পারবেন না। এটা, যে মানুষ বিদআতে যুক্ত হয় তার মানে কি? সে নতুন কিছু করে, নতুন কোনো ইবাদত করে, নতুন কোনো সওয়াবের ব্যাপার আবিষ্কার করে, তার মানেই কিন্তু সে প্রকারান্তরে মনে করতেছে যে আল্লাহ রসুলের জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণ হয় নাই, তার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার বাকি রয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, তার জীবদ্দশায় দিন পরিপূর্ণ হয়েছিল, এটা এটা বিশ্বাস করা বা এটা মনে করা বা সে অনুযায়ী কাজ করা।
যেমন ধরেন আপনার সূরা আমরা বলি অন্য আলোচনায় বলি, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম, আমার ফেভার পরিপূর্ণ করলাম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম দিন হিসাবে। ওই দিনের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81-82 দিন বেঁচে ছিলেন রাফলি। এর ভিতরে আর কোনো লেজিসলেশনের আয়াত আসে নাই। সুতরাং ওই দিনটাও আমি ধরতে পারি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো অবশ্যই ধরতে পারি যে ওইখানে ইসলামের পরিপূর্ণতা লাভ করছে। এরপরে কোনো যোগ বিয়োগ গুণভগ করার উপায় নাই। ওইখান আমাদের সকল প্রবলেমের সলিউশন ওর ভিতরে খুঁজতে হবে এবং ওর ভিতরে আছে। এটা আমাদের কিন্তু আকীদার একটা পয়েন্ট। যখনই আপনি এটা মনে করবেন না বা আপনার মনে প্রাণে থাকবে না, তখনই কিন্তু আপনি নতুন নতুন আমল খুঁজবেন। হ্যাঁ, 1 রাকাত সালাতের ভিতরে একবার সূরা ফাতিহা, 100 বার সূরা ইখলাস পড়ে আপনি শবে বরাতের রাইতে হাসিল করার চেষ্টা করবেন, বা আরো অনেক অনেক কিছু আছে। একটু আগে দেখে আসলাম একজন বাচ্চাই মনে হয়, বাচ্চা মেয়ে মনে হয়, আমেরিকায় থাকেন। উনি আমাকে একটা ক্লিপ পাঠাইছেন যে কাউকে বশীকরণ করতে হইলে কোন সূরা কতবার পড়ে বুকে ফু দিয়ে কি কি করতে হয়, এইসবের বিশাল একটা আমলের বলতেছেন এটা কি জায়েজ নাকি। তো এই ব্যাপারগুলো আসছেই কিন্তু এই ধারণা থেকে যে আল্লাহ রসুল দিনকে কমপ্লিট করে যান নাই, বা অনেক কিছু লুকায় গেছেন, অথবা অনেক কিছু বলে যান নাই আপনাকে, বা সময় পান নাই বলার, বা ভুলে গেছেন বা ভুল করছেন। প্রত্যেকটাই কিন্তু আসলে কুফরি পর্যায়ের গুনাহ। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি মনে করেন আল্লাহ রসুল ভুলে গেছেন, সেটা তাহলে আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই তার উপরে। আপনি যদি মনে করেন উনি ভুল বলছেন, সেটাও কুফরি পর্যায়ের, কারণ আমরা জানি যে নবী ভুল বলতে পারেন না। যদি বলে থাকেন বা করে থাকেন কখনো, আল্লাহ সেটা শুধরাই দিয়েছেন। আর আরেকটা কি, লুকায় গেছেন, লুকায় যাওয়াটা নবীর কাজ না। নবীর কাজ হচ্ছে প্রকাশ করে দেওয়া যাওয়া, সবকিছু বলে দেওয়া যাওয়া। তো এই জন্য আমরা অন্য ডিসকাশনে কি বলি যে 3টা সি মনে রাখতে বলি। 3টা সি দিয়ে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটার কথা। ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন সবকিছু। ক্লিয়ারলি, পরিষ্কার, কোনো লুকানো ছাপানো কিছু নাই। কমপ্লিটলি, পরিপূর্ণভাবে যে কোনো একটা বিষয় যখন জিজ্ঞেস করা হয়েছে, যা কিছু বলার বলে গেছেন, আর শুদ্ধভাবে বলে গেছেন, কোনো ভুল করেন নাই। এটা কিন্তু আকীদা পয়েন্ট। আচ্ছা, গেল এটা এক রকমের ডেফিনেশন পড়লাম আমরা। এখন আমরা এর পরের এই লেখার থেকে একটু পড়বো। এই লেখার পুরোটা আমরা পড়বো না, একটু একটু করে নিব, যেখানে আমাদের নেওয়া দরকার সেটুকু নিব আমরা। একটা ওয়ার্ল্ড ভিউ কিভাবে জন্ম নেয়, যে কারো ওয়ার্ল্ড ভিউ কিভাবে জন্ম নেয়, একটা বিলিফ সিস্টেমকে ঘিরে জন্ম নেয়। কিন্তু কি বিশ্বাস করেন সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার পৃথিবীকে কিভাবে দেখবেন, যেমন আমাদের ওয়ার্ল্ড ভিউ, উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে যে আমরা এখানে টেম্পোরারি আসি, আমরা খাবো, আমরা পড়বো, আমরা হয়তো গাড়িও চড়বো, এটা আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু লাগবে, কিন্তু এটা আমাদের স্থায়ী জায়গা না। এরপরে অনেক বড় একটা চ্যাপ্টার রয়েছে। আপনার ওই হাদিসটা জানেন, যেখানে আল্লাহ রসুল বলছেন যে সমুদ্রের পানিতে আঙ্গুল ডুবায় উঠায় নিয়ে আসলে, সামারিটা বলতেছি, আঙ্গুলের আগায় যেটা লেগে থাকে পানি, সেটা হচ্ছে পৃথিবীর জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল এটা হলো আখেরাতের অনন্ত জীবন। এই রিয়েলাইজেশনটা যার হবে, সে এই আঙুলের ডগায় যেটুকু লেগে আছে পানি, সেটার সমান যে জীবনটা, জীবনকাল, সেটার জন্য ওই অনন্ত জীবনকালটা নষ্ট করে দিবে না, ঠিক না? এটা একটা ওয়ার্ল্ড ভিউ এর ব্যাপার। কিন্তু বিশ্বাসের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ভিউ কি হয়। যেমন ধরেন, আপনারা আজকে এখানে যারা আসছেন, এটা আমি অনেক মজলিসে জিজ্ঞেস করি, এই দরজা দিয়ে সবাই জীবিত বের হয়ে যাবেন, এটা কি নিশ্চিত নাকি? সবাই, কেউ নিশ্চিত? যারা আছেন, ইসলামী ওয়ার্ল্ড ভিউ আপনাকে এটা এই বোধটা দিছে যে আপনি নিশ্চিত না এখান দিয়ে যে ফিজিক্যালি বের হয়ে যাবেন। না, আমরা রাত্রে ঘুমানোর সময় কি দোয়া করি, আমরা ঘুম থেকে উঠে কি বলি, সবকিছুতে কিন্তু এই জিনিসটা আছে যে আমি কালকের দিনটা নাও দেখতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের মুসলিম হিসাবে সবাই আমরা এখানে কিন্তু রিলেটিভলি বেটার মুসলিমদের একটা কালেকশন, আলহামদুলিল্লাহ। সবাই তাহলে এই ওয়ার্ল্ড ভিউটা আছে যে আমরা কালকের দিন নাও দেখতে পারি, তাই না? আমরা তো তাই তো। আপনার সন্দেহ আছে কোনো? নাই। এখন বলেন সেই অনুযায়ী কাজ করেন কিনা। এখানে কে আছেন গত রাত্রে ফ্যামিলিকে বলে আসছেন যে আপনার কাছে কে কত টাকা পায়, আপনার চেক বইটা কোথায় আছে, আপনি যদি মারা যান তাহলে কাকে কি দিতে হবে, কার আমানত আছে আপনার কাছে, বাড়িতে মাকে কি বলতে হবে, বাপকে কি বলতে হবে, বা যাই হোক ওয়াসিয়ত যেটাকে আমরা বলি, এখানে ভিতর কে আছেন যিনি এটা করে আসছেন, গত রাত্রে ওয়াইফকে বলছেন? একজন হাত তুলে। তার মানে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ নাই। প্রমাণ একটা। ইসলামিক ওয়ার্ল্ড ভিউ থাকলে আমরা কালকে না বলি, 1 সপ্তাহ আগে বলছি, বলি নাই, 1 মাস আগে বলি নাই, হয়তো 1 বছর আগে বলি নাই, হয়তো কোনোদিনই বলি নাই। কিন্তু সাহাবীরা কি করতেন? ওয়াসিয়ত বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন। যদি মরে যান রাত্রে,
সকালে যেন যে মৃতদেহ সরাবে সে ওয়াসিয়তটা যেন দেখতে পায় যে এটা আমার ওয়াসিয়ত, অমুকে আমার কাছে এটা পায়, বা আমি অমুকের কাছে এটা পাই, বা আমার সম্পদ থেকে 1/3 অমুককে দিবেন আর বাকিটা ওয়ারিসরা পাবে, ইত্যাদি ইত্যাদি। যার যেটা ওয়াসিয়ত, ওয়াসিয়ত দেখে, বা আমার জানাজাটা উনি পড়াবেন, এটাও একটা ওয়াসিয়ত। কিন্তু দেখেন আপনাদের কিন্তু এটা নাই, আমার নাই, আমিও বলে আসিনি আমার ওয়াইফ। কিন্তু যদি আমরা রিয়েলি ইসলামী ওয়ার্ল্ড ধারণ করতাম তাহলে কিন্তু এভাবেই চলতাম। আমরা চিটং যাবো পরশুদিন, আজকে থেকে ওয়াইফে বলি যে এই লাগেজটা গুছাও, ওই তোয়ালেটা দিও, ওই লঙ্গিটা দিও, আর ওই স্পেয়ার যে টুথব্রাশটা আছে ওইটা দিও, সাথে একটা পেস্ট দিয়ে দিও, বলি না, একটা প্রিপারেশন থাকে। কিন্তু আমরা যদি সত্যি মনে করতাম যে আমরা কালকের দিন নাও দেখতে পারি, ইট ইজ ভেরি ট্রু, নাও দেখতে পারি, আমাদের কত আত্মীয় স্বজন দেখি না, মানে কালকে রাতে আমি কথা বলে আসছি, সকালে শুনতে শুনি নাই, এইটা যদি আমাদের থাকতো, তা আমরা সবাই মনে করি, আমার এজ গ্রুপের যারা এই বাচ্চা সবাই মনে করে যে অনেক দিন পড়ে আছে, মরবে তো অন্য, আমি তো মরবো না। এটা এই জন্য আমি বললাম যে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ নাই, ইসলামিক ওয়ার্ল্ড থাকা উচিত ছিল কিন্তু আমাদের নাই। আচ্ছা, এরপরে বলতেছি যে একটা বিলিফ সিস্টেমকে ঘিরে হয়, একটা বিলিফ সিস্টেমে থাকে একগুচ্ছ বিশ্বাস। এটাই আমরা, এই বিশ্বাসটা ঠিক করার জন্য আমরা অনেক মেহনত করি। বিশ্বাসের জন্য মানুষ কিন্তু প্রাইমারিলি জান্নাতি বা জাহান্নামী হবে, এটা আমরা বারবার বলি। বিশ্বাসের জন্য মানুষ কিন্তু জান্নাতি বা জাহান্নামী হবে, আমলের জন্য ততটা না। আমলও খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমলের জন্য ততটা না। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে শুধু আমল দিয়ে উনি জান্নাতে যাবেন না। একটা হাদিস আছে, আপনারা জানেন, ফেমাস হাদিস, যেখানে একজন সাহাবী, একজন আপনার আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন। ওনারা তো ভাই ভাই হিসাবে থাকতেন, আগে ঘর শেয়ার করে থাকতেন বা আশ্রয় দিয়েছিলেন একজন আরেকজনকে। তো সেখানে আপনার মারা যাওয়ার পরে ওই আনসার সাহাবী সার্টিফাই করতেছেন যে আমার এই ভাই জান্নাতি, এত ভালো আমল ছিল উনি জান্নাতি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন তোমার কাছে কি ওয়াহি আসছে? বলে না, আমি তো অনেক ভালো ছিল না, আমল খুব ভালো ছিল। তো আল্লাহ রসুল বলছেন শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? বলে আমিও না। তার মানে আমল আমরা করব, কিন্তু আমল দিয়ে শুধু আমরা জান্নাতে যাব না, এবং আমলের ব্যাপারগুলো আল্লাহ খুব ইজিলি মাফ করতে পারেন। আল্লাহ নিজেই বলছেন যে শিরকের উপর যে মারা গেল সেটা আল্লাহ মাফ করবেন না। তার চেয়ে সূরা নিসার 48 নম্বর আয়াতে, তার চেয়ে নিচে যে কোনো গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন আল্লাহ। সুতরাং আমলের ত্রুটি হলে আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহর কাছে মাফ পাবো, কিন্তু বিশ্বাসে যদি বড় ত্রুটি থাকে তাহলে কিন্তু মোটামুটি নিশ্চিত জাহান্নামী। সুতরাং বিশ্বাসের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই বিশ্বাসটাই হচ্ছে মেইন জিনিস। বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করি সবাই। এই যে বললাম, আমরা যদি সত্যি বিশ্বাস করতাম যে আমরা কালকের সকাল দেখবো না, তাইলে আমরা আজকে বলে আসতাম যে আমার কাছে কে কি পায়, বা ওয়াসিয়াতটা বলে আসতাম। আচ্ছা, তো বলতেছেন ইসলামের যেমন রয়েছে সুনির্দিষ্ট একগুচ্ছ বিশ্বাস বা আকীদা, যাকে আমরা দিন ইসলামের বিলিফ সিস্টেম বলি। বিলিফ সিস্টেম বলি আমরা, বিলিফ সিস্টেম। আকীদা কথাটার এক কথা যদি আমরা বলি, সেট অফ বিলিফস, কি কি বিশ্বাস করবেন সেটাকে এক কথায় আমরা আকীদা বলি। আকীদা যদিও সিঙ্গুলার, কিন্তু তারপরে আমরা বোঝাই কি, একটা সেট বোঝাই, সেট অফ বিলিফস। আপনাদেরকে আগে বলছি, যারা আমার হালাকায় বসেন তাদেরকে অনেক আগে বলছি যে অন্তত আল আকিদা তাহাওয়িয়া বলে যে ছোট্ট বুকলেটটা আছে, 10 টাকা দাম মাত্র, পাইকারি, ওই বুকলেটটা সংগ্রহ করবেন, করে দেখবেন 105টা পয়েন্টে ইমাম তাহাবি উনি টেবুলেট করে গেছেন, টেবিল বানায় গেছেন 105টা পয়েন্টে কি কি বিশ্বাস করতে হবে। বিশ্বাসের মূল জিনিস তো 6টা: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি ওয়া শাররি। 6টা আমরা বলি না, 6টা বিশ্বাসেরই, কিন্তু এই 6টার এক একটার উপরে আবার অনেক কথা আছে। মানে আমানতু বিল্লাহি বললেন, আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাস বলতে কি বোঝায়? আরব দেশে দেখবেন খ্রিস্টানদের নাম আছে আব্দুল্লাহ, খ্রিস্টানদের নাম আছে আব্দুল্লাহ, তারা সেও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু কোন আল্লাহ বিশ্বাস করে? আপনার আবু জাহেল, আবু লাহাব, তারাও আল্লাহ বিশ্বাস করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্বাস করতেন। আবু জাহেলের আল্লাহ এবং রাসূলের আল্লাহর কনসেপ্টটা কি এক না? আবু জাহেল কিন্তু ওই কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে বদরের যুদ্ধে যাওয়ার আগে বলছিল যে আল্লাহ সত্যের যেন জয় হয়। সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেল তো মরে গেছে, তাই না? তার মানে আবু জাহেল যে আল্লাহ, যে ফর্মে যে কনসেপ্টে আল্লাহ বিশ্বাস করতো, সেটা এবং রাসূলের আল্লাহ ডিফারেন্ট, এক না। সুতরাং আমাদেরও সেটা ওইভাবে জানতে হবে বিশ্বাস বলতে কি আর কি। যাই হোক, এরপরে এবং সেসব বিশ্বাসের উপর ভিত্তি করেই মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন, এবং হ্যাঁ অতি অবশ্যই এক ইসলামিক ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠেছিল সপ্তম শতাব্দীর সেই সোনালী যুগে। কি কি বললাম? অনেক লম্বা একটা লিস্ট বলছি, কিন্তু অনেক প্যাক্ট লিস্টটা। কি বলছি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এবং হ্যাঁ অতি অবশ্যই ইসলামী ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠেছিল সপ্তম শতাব্দীতে ওই সাহাবীদের। ঠিক তেমনি কাফের, নাস্তিক বা মূর্তি পূজকদের
রয়েছে সুনির্দিষ্ট বিলিফ সিস্টেম, ডিফিনিট বিলিফ সিস্টেম আছে তাদেরও। যাদের ডিফাইন্ড রিলিজিয়ন আছে তাদের ডিফাইন্ড বিলিফ সিস্টেম আছে। আপনি মারা যাবেন, আবার আসবেন, কুকুর হয়ে আসবেন, বিড়াল হয়ে আসবেন, ইন্দুর হয়ে আসবেন, তারপরে এক সময় যখন আপনি নির্বাণা লাভ করবেন তখন আর আসবেন না। এটা একটা বিলিফ সিস্টেম না? সেই মতো তারা কাজ করে। বলে আগের জন্মে আর বাংলা গান শোনেন নাই, হিন্দি গান তো আছে, আগের জন্মে আমরা দুইজন একসাথেই ছিলাম, বুঝছেন? বলে না আগের জন্মে ছিলাম, সামনের জন্মেও থাকবো, এরকম গান কবিতা আছে। কিন্তু তার কারণ তারা সেটা বিশ্বাস করে। আমরা কি বিশ্বাস করি? নো কামিং ব্যাক, তাই না? একবার চলে গেলে আর আশাআশির কোনো ব্যাপার নেই, ঈসা আলাইহিস সালাম ছাড়া। উনি জীবিত অবস্থায় ওনাকে উঠায় নেওয়া হয়েছিল, ইসলামিক বিলিফ সিস্টেম তাই বলে। জীবিত অবস্থায় উনি আবার আসবেন, মানে আবার দুনিয়াতে আসবেন, সেকেন্ড কামিং। এছাড়া কোনো মানুষের সেকেন্ড কামিং এ আমরা বিশ্বাস করি না। আচ্ছা, এদিক থেকে বিচার করলে ওয়ার্ল্ড ভিউ কে বিলিফ সিস্টেমের সরাসরি ভ্যারিয়েবল ফাংশন বলা যায়। তাহলে ওয়ার্ল্ড ভিউ আপনার কি হবে? আপনি যা বিশ্বাস করেন তার উপরে ডিপেন্ড করে আপনার ওয়ার্ল্ড ভিউ হবে। আনফরচুনেটলি আমাদের হয় নাই, কারণ আমরা তো হাইব্রিড জিনিস বিশ্বাস করি। আমরা ওই যে দেলওয়ার হোসেন রাড়ি, আমি জানি উনি বেঁচে আছেন কিনা, উইং কমান্ডার ইসের ছিলেন, এই যে তবলিগের মুরব্বী ছিলেন, মারা গেছেন। আচ্ছা, তো উনি ওই করতেন, এই টিভিতে প্রোগ্রাম করতেন, জীবনের আলো বা ওই ধরনের কোন একটা প্রোগ্রামে বলতেছেন, অনেক আগের কথা এগুলা, ধরেন 2001-এর আগে। 2001-এর পরে তো আমি টিভি দেখি নাই, বা টিভি ছিল না আমার বাসায়। বিটিভিতে করতেন জীবনের আলো প্রোগ্রাম। তো বলতেছে ইমানের ব্যাপার বলতেছে। তো বলছে এটা হলো সাঁতার শেখার মতো, যে সাঁতার শিখছে কলা গাছ দিয়া। ভাই সাঁতার জানিস? যে হ্যাঁ জানি। কলা গাছে ছেড়ে দে, তো যদি ডুববা যায়। তা আমাদের ইমানের অবস্থা ওইরকম আর কি, আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওইরকম। আমরা ক্লেম করতেছি ইসলামী ওয়ার্ল্ড ভিউ, কিন্তু পুরাপুরি ইসলামী ওয়ার্ল্ড ভিউতে গেলে যদি আমি ধ্বংস হয়ে যাই, আমার জীবন কেমনে চলবে, আমার বাচ্চারা খাবে কেমনে, বা আমার ইত্যাদি ইত্যাদি মাথায় আসে সবসময়, শয়তান সেগুলো ঢুকায়। সহজ কথায় আপনার ওয়ার্ল্ড ভিউ কি হবে তা সরাসরি নির্ভর করবে আপনি কি কি বিশ্বাস করেন তার উপরে। আপনি যদি বিশ্বাস করেন কালকে মারা যাবেন, আপনি আজকে বাসায় গিয়ে ওয়াসিয়ত করবেন, আমি মরলে আমার কাছে অমুক এত পাই, জেনে রাখো তুমি। আমি করি, লিমিটেড স্কেলে করি, কিন্তু যে যে ক্রাইটেরিয়া আপনাদের জিজ্ঞেস করলাম সেই ক্রাইটেরিয়া আমি কিন্তু গত রাত্রে আমার ওয়াইফে বলি নাই, কিন্তু আমার ওয়াসিয়ত লেখা আছে বা বলা আছে ইসেরকে, লেখা তো না, মানে অডিও করে বলা আছে, লেখাও ছিল এক সময়, সেটা রিনিউ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, মোটামুটি ভাবে ওইটাই ঠিক আছে। এই জন্য আমি আমাকে রোজ করাটা করতেন, তারপরেও কিন্তু রোজ করা উচিত, যদি কোনো কারেকশন আসে রোজ বলা উচিত। আরেকভাবে বলতে গেলে আপনি সত্যি কি বিশ্বাস করেন তার প্রতিফলন ঘটবে আপনার ওয়ার্ল্ড ভিউয়ে। আপনি কি বিশ্বাস করেন সেটার প্রতিফলন আপনার জীবনযাপনে আসবে বা ওয়ার্ল্ড ভিউতে আসবে। আপনি কিভাবে জীবনটাকে দেখেন, পৃথিবীকে কিভাবে দেখেন, কোনটাকে ইম্পর্টেন্স দেন, কোনটাকে সেকেন্ডারি মনে করেন, সেগুলোর উপরে আসবে। এই লেখায় না, অন্য একটা লেখা একজন স্কলার বলছেন যে যারা দুনিয়াকে ভালোবাসে তারা দুনিয়া ছেড়ে যাইতে চায় না। তাকে যখন মৃত্যু ফেরেশতা নিতে আসেন সে খুবই অখুশি হয়, রানওয়ে স্লেভের মতো হয়। মানে আগের দিনে কৃতদাস ছিল, কৃতদাস ভাইগে গেছে, ধরেন বাড়ির থেকে, মনিবের বাড়ির থেকে ভাইগে গেছে, মনিবে খবর দিছে সবখানে যেখানে পাবা ধরে নিয়ে আসো। তো তাকে ধরে নিয়ে আসলে সে রেজিস্ট করে, কারণ তাকে গেলে কি চাবুক মারবে, কিছু একটা করবে। তো যে মানুষ দুনিয়াতে তার সব ইনভেস্টমেন্ট, সে কিন্তু দুনিয়া ছেড়ে যেতে চায় না। সে 30 লক্ষ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একবার থাইল্যান্ড গিয়ে হলেও চেষ্টা করতে চায় আর 2টা দিন বাঁচা যায় কিনা। অল বি উইথ ব্রিদিং অ্যাপারেটাস, কি কিসব বলে না, লাইফ সাপোর্ট, এইসব দিয়েও, মানে মরে গেছে তারপরে বাতাস চলতেছে তবুও চেষ্টা করে যে বাইচে থাকবে আর। কিন্তু যে দুনিয়াটাকে টেম্পোরারি মনে করছে সে তো আশা করে আছে তার তার প্রভুর সাথে তার দেখা হবে, তার লর্ড, তার প্রতিপালক, তার রবের সাথে তার দেখা হবে। তার অবস্থাটা হবে যে বাড়ির থেকে কেউ বেড়াইতে গেছে, অন্য শহরে গেছে, সে বাড়ি ফিরে আসলে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য একটা থাকে না, যে সে কমফোর্ট ফিল করে, সেরকম থাকবে তার। এইভাবে বলছেন আর কি, যে দুনিয়াতে সব ইনভেস্ট করছে সে ডেথ রেজিস্ট করবে, সে মরতে চাবে না। আর যে দুনিয়াটাকে টেম্পোরারি দেখছে, আশা রাখছে আখেরাতে, আল্লাহ এবং আখেরাতের আশা, এই কথা কিন্তু কোরআনে আসছে যে আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, তার মানে কি বিলিভার, যে সে কিন্তু ওইটার দিকে মানে মানে প্রসন্ন এসে তাকায় থাকবে যে সে একটা ভালো মৃত্যু হবে তার, এবং সে তার রবের সামনে যাবে সেটা। যাই হোক, এরপরে উদাহরণস্বরূপ আপনি যদি বিশ্বাস করেন যে পরকাল সত্যি, শেষ বিচারের দিন সত্যি, এবং আখেরাতের অনন্তকালের তুলনায় পৃথিবীতে আপনার অবস্থান অস্থায়ী ও অত্যন্ত স্বল্পস্থায়ী, তাহলে আপনার এই বিশ্বাস প্রতিফলিত হবে আপনার ওয়ার্ল্ড ভিউয়ে। আপনার ওয়ার্ল্ড ভিউতে যে কোনো উপায়ে প্রয়োজনের
এবং প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পাহাড় গড়ে তোলার কোনো কল্পচিত্র থাকবে না। আপনি যখন আপনার জীবন নিয়ে চিন্তা করবেন, আপনার কল্পনায় আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন, আপনার সম্পদের শেষ নাই, 10টা গাড়ি, 15টা বাসা, এইগুলো থাকবে না। আপনার আপনার থাকবে কি, ডিসেন্ট একটা লিভিং থাকবে, এটাতে আপত্তির কিছু নেই। ডিসেন্ট লিভিং, কারো কাছে হাত পাতবেন না, উপাস করতেছেন না, এগুলো সবাই সবাই বেসিক থাকে, সবার মাথায় থাকে। কিন্তু আপনি যদি একদম অবিশ্বাসী কাফের হন, তবে আর যাই হোক না কেন, পরকালের ভয় আপনি যেমন কোনো অন্যায় উপার্জন থেকে বিরত থাকবেন না। আপনি যদি অবিশ্বাসী হন, পরকালে কোনো ব্যাপার নাই, তাহলে যে কোনো অন্যায় উপার্জন আপনি করতে সমস্যা কি? জীবনটা এনজয় করার জন্য যেভাবে দরকার আপনি এনজয় করার চেষ্টা করবেন। তেমনি আপনার বিশ্বাস মতে এই পৃথিবীর এই একমাত্র জীবনে ভোগসুখের পাত্র থেকে আকণ্ঠ ও সম্ভাব্য সর্বাধিক পান করতে চেয়ে আপনার সম্পদের চাহিদারও অন্ত থাকবে না। যেটা আমরা দেখি তাকায়, যেটা আমরা দেখি। আমি মায়ামিতে যাইতাম একসময় জাহাজে। মায়ামিতে একটা পোর্ট আছে। পোর্টটার আমরা যখন ঢুকি তখন বাঁ পাশে একটা আইল্যান্ড পড়তো। ওই আইল্যান্ডে আসতে হবে আইডার হেলিকপ্টারে অথবা বোট বা এসবে। আপনি কল্পনা করতে পারবেন না কি ধরনের লাক্সারি, কি ধরনের অশ্লীলতা, কি ধরনের মানে অপচয়ের সেই জায়গাটা। সব বিলিয়নিয়াররা আসে আর কি, বুঝছি। অকল্পনীয়, এটা কল্পনাই করা যায় না। মানে আমি তো বলি যে মায়ামি হচ্ছে মানে দুনিয়ার বুকে একটা লিভিং জাহান্নাম আর কি। জাহান্নাম দেখতে হলে দেখে আসেন। সাউথ বিচে পরে আমি গেছি, একদিন গেছি, জাস্ট মায়ামি সম্বন্ধে এত কিছু শুনছি, অনেকবার গেলাম, প্রত্যেক ভয়েজে একবার যাইতাম। তো ক্যাপ্টেন ছিল আমাদের, ওনার নাম ছিল ক্লাসেন, উনি সিঙ্গাপুরিয়ান জার্মান বোধহয়, মানে করা মানে ক্রস আর কি। তো উনি বললেন যে চলো একদিন গিয়ে দেখে আসি সন্ধ্যার আগে গিয়ে দেখা বুঝলাম যে একদম একদম লিভিং জাহান্নাম আর কি, পুরা মায়ামি বলতে পারেন। তার ভিতর ওই আইল্যান্ডটা স্পেশালি, আর নাম ভুলে গেছি আমি। আপনারা যারা ওই যে জাহাজে আছেন এখানে, চার্ট দেখলে দেখবেন কন্টেনার টার্মিনাল ঢোকার পথে হাতে বায়ে, এটা রিক্লেম করা আইল্যান্ড, মানে সমুদ্রকে এই করে আইল্যান্ড বানাইছে। যাই হোক, তো এই ছিল প্রথম এইটা আমাদের আর্টিকেল থেকে পড়লাম আমরা। এরপরের এইটা হচ্ছে যে ইসলাম এসে জাহেলি আরবদের ওয়ার্ল্ড ভিউ কি করে চেঞ্জ করে দিল, এটা আমরা একটু করে দেখব। সেটা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, আমি হোমওয়ার্ক করে আসছি কিন্তু তারপরেও দাগানো আছে তো। আচ্ছা, ইসলাম পূর্ব আরব ভূমিতে কি হয়তো কিভাবে চেঞ্জ করছে সেটা আমরা একটু দেখি। বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে মুরব্বীদের খুব মানত ওরা, গোত্রপতি মুরব্বীদের মানত। ইসলাম সেটাকে কিন্তু একদম আপসাইড ডাউন করে দেয়নি। ইসলাম, আমরা এখানে একটা লেখা পড়ছি, আব্দুর রাজাক আল আব্বাদ ওনার লেখা একটা বই পড়ছি, মুরব্বীদের বা বয়স্কদের কিভাবে ট্রিট করতে হয় ইসলামে। যাদের পাকা চুল আছে তারা অটোমেটিক্যালি একটা রেসপেক্ট পাবে। কিসের বেলায় পাবে? কোথাও ঢোকার বেলায়, বসার বেলায়, খাওয়ার বেলায়, মানে যে সমস্ত আমাদের দেশে এমনিতে দেয়। আমাদের দেশে মুরব্বীদের দেখলে একটা জায়গা ছেড়ে দেয় না, সেরকম হাফেজ এবং যাদের পাকা চুল আছে তারা অটোমেটিক্যালি রেসপেক্ট পাবে। কিন্তু তার মানে একেবারে অলঙ্ঘনীয় তা না, কিন্তু ইসলাম সেটা চেঞ্জ করে দিল। যেমন ওসামা বিন জায়েদের আন্ডারে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো মানুষদেরকে আল্লাহ রাসূল অর্ডার করছেন যুদ্ধে যাওয়ার জন্য, চেঞ্জ করে দিল না? ইবনে আব্বাসের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে কোরআনের জিজ্ঞেস করতেন, ইন্টারপ্রিটেশন জিজ্ঞেস করতেন, চেঞ্জ করে দিল। তার মানে কি, জেনারেলি স্পিকিং বয়স্কদের একটা থাকবে, প্রেফারেন্স থাকবে। কিন্তু কেউ যদি কিছুতে বেশি জ্ঞানী হয় বা কারো যদি কিছুতে বেশি প্রজ্ঞা থাকে, তাহলে তার সেটা মেনে নিতে হবে বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা আমরা ইসলামের হিস্ট্রিতে বারবার দেখছি। যেমন সৌদি আরবে রিসেন্টলি দেখছি যে এই যে ডাইনেস্টি, এই সালমান বিন আব্দুল আজিজ, তাদের বড় ভাই ফয়সাল বিন আব্দুল আজিজ 14 বছর বয়সে ফরেন মিনিস্টার হয়েছিলেন। তার বাপ তাকে ফরেন মিনিস্টার ডেজিগনেট করছেন, বা বিশাল নিয়ে মোটর কেড নিয়ে ইউকে তে গেছেন ফরেন মিনিস্টার হিসেবে সৌদি আরবকে রিপ্রেজেন্ট করতে। তার মানে কি, তার প্রজ্ঞা দেখে তার বাপ মনে করছেন যে আমার এই ছেলে পারবে, এই ছেলে এক্সেপশনাল, তাকে এই করছেন। তো এটা যেমন এসে চেঞ্জ করে দিল, ইসলাম এসে চেঞ্জ করে দিল। এই ধরনের একটা ছিল যে কারা হবে, আপনার গোত্রপতি কে হবে, যে কোনো একটা গোত্রপতি, ধরেন একজন মারা গেল, নেক্সট কে হবে? যে সবচেয়ে বেশি মিলিটেন্ট, যে সবচেয়ে বেশি বেয়াদব যদি বলি, যে সবচেয়ে বেশি অন্যের উপরে ইম্পোজ করতে পারে, অন্যের উপরে চড়াও হইতে পারে, সে হবে গোত্রপতি। ইম্পোজিং বা ইম্পালসিভ। যে ইসলাম এসে কি করলো, যে চাবে সে কোনোদিন লিডার হবে না। চেঞ্জ হয়ে গেল না ওয়ার্ল্ড ভিউ? খালি এই একটা জিনিস যদি আমাদের দেশে বা সব মুসলিম দেশে ইমপ্লিমেন্ট করতে পারতেন, আমাদের যারা লিডার আছে তারা কেউ থাকতো? তা তো সবাই চায় আসছে। বাংলাদেশে করে কিভাবে? বাংলাদেশে আপনার নমিনেশন সাবমিট করতে যায় কে? ব্যান্ড পার্টি টাটে নিয়ে, কেউ হাতি, কেউ ঘোড়া নিয়ে, বাজনা বাজাইতে বাজাইতে যায়, গিয়া ইসের হাতে ছবি তুলে এবং সাবমিট করে আসে।
কিন্তু ইসলামের কি, যে চাবে তাকে পাওয়ার দেওয়া হবে না। সুতরাং যে আগে বাড়ায় বলবে যে আমার এটা দেন, আমার ওটা দেন, তারা দেওয়া হবে না। এই যেমন তো একটা চেঞ্জ, আমি বলতেছি কি করে চেঞ্জ করলো 7th সেঞ্চুরি আরাবিয়াতে ওদের যে ছিল, ওয়ার্ল্ড ভিউ ছিল, সেটাকে কি করে চেঞ্জ করলো। আরেকটা যেমন উদাহরণ দিচ্ছি, যেটা আমরা নিতে পারি না, এগুলো এখনো আমরা নিতে পারি না, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করলেন যে আমাদের দেখে কেউ দাঁড়ায় না। এটা কিন্তু আজকেও আমরা নিতে পারি না। আমাদের অ্যাপার্টমেন্টের দারোয়ানটা যদি আমাদের দেখে না দাঁড়ায়, চাকরি গেছে গা, তাই না? অ্যাপার্টমেন্ট গুলোতে দারোয়ান গুলো দাঁড়ায় না, কাম কি ওদের, দাঁড়ায় সালাম করে, এই দুইটাই কাম, মেইন কাম আর কি। গেটটা দেখে একটু আর কি। তো আপনারা যদি না দাঁড়ায় না সালাম করে, আপনার ওর চাকরি শেষ। বা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বলেন, আমাদের ডিসিপ্লিনারি যে চেইন আছে, সেখানে বসকে দেখে এই দাঁড়াইলো না, তার সব শেষ। আমাদের ক্লাসগুলোতে একদিন এসে দেখে যায় না, আমাদের বাচ্চাদের ক্লাসে আমাদের টিচাররা যখন ক্লাসে ঢুকে বাচ্চারা দাঁড়ায় না, এক নাম্বার। আমাদের টিচাররা যখন ক্লাসে ঢুকে বাচ্চারা তাকে সালাম দেয় না। যে কোনো মাদ্রাসায় যান বাংলাদেশে, দেখবেন কি আসসালামু আলাইকুম বলে 50 জন আপনারা সালাম দিতেছে। আমাদের ক্লাসে যখন টিচার ঢুকে বাচ্চারা সালাম দেয় না, টিচার সালাম দেয় বাচ্চাদেরকে, যেটা সুন্নাহ। বাইরের থেকে যে একজন রুমে আসবে সে সালাম দিবে, অন্যরা উত্তর দিবে, সব বাচ্চারা একসাথে ওয়ালাইকুম আসসালাম বলে। আইসা দেখেন একদিন। আমরা নিতে পারি না, এখনো পর্যন্ত নিতে পারি না এগুলো। কিন্তু এইগুলো হচ্ছে ইসলামী ওয়ার্ল্ড ভিউ। এইভাবে ইসলামী ওয়ার্ল্ড ভিউ শেপ আপ হয়েছে। আর আরব ওয়ার্ল্ড ভিউটাকে চেঞ্জ করে দিয়েছে ইসলাম এসে। যে আল্লাহ রসুল নিষেধ করছেন যে মানে আমাদেরকে ওই বেশি বেশি সম্মান করে, আগের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে, আমার বেশি সম্মান করো না। এই জন্য অনেকে মদিনার মসজিদে আইসা চিনতেন না আল্লাহ রসুল কোনজন। অনেক সময় চিনতেন না, বেদিন টেদিন যারা আসতো আর কি, অনেক সময় জিজ্ঞেস করতেন এসে যে কে নবী কোনজন, বা আপনাদের লিডারকে জিজ্ঞেস করে এই করতে। কারণ সবার ভিতরে মিশে থাকতেন, বসে থাকতেন, আলাদা কোনো উঁচা চেয়ার ছিল না, বা তারা দেখা মানে দাঁড়ায় যেত না সবাই, যে বুঝবেন যে সেই ব্যাপারগুলো গেল। ইসলামের তাওহীদ ভিত্তিক ওয়ার্ল্ড ভিউ বদলে গিয়ে আজ মুসলিমদের হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ হয়ে গেল কেন? আজকে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউটা হাইব্রিড, কতকটা ইসলামের, কতকটা যার যেখানে কেবলা। কেউ যদি কমিউনিস্ট হন তারটা হলো চাইনিজ বা রাশিয়ান, কেউ যদি ক্যাপিটালিস্ট হন তারটা আমেরিকান, বা আরো কোনো জায়গার কেবলা, এক একজন এক একখানে, যার যেখানে কেবলা আর কি। সেখান থেকে আমাদের কিন্তু হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ এখন। এটা কেমনে হয়ে গেল, কি করে হলো, সেটার উপর আমরা একটু পড়ি এখানে ব্যাপারগুলা। আগে আমরা বলছি যে এটা এক সেশনে হবে না, একদিনে শেষ হবে না। আমরা বলছি না, এসে অ্যানাউন্সমেন্টে আমরা বলছি যে 2টা সেশন লাগবে। আমাদের সমাজে প্রচলিত জিন্স, কোকাকোলা, বার্গার এর মতো ছোট ব্যাপার থেকে শুরু করে, এগুলো কিন্তু ছোট ব্যাপার, জিন্স, কোকাকোলা, বার্গার, ছোট ছোট ব্যাপার বললাম না 3টা, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ভিউ রিপ্রেজেন্ট করে। এগুলো এমনি এমনি আসে নাই। জিন্স, কোকাকোলা, বার্গার এমনি এমনি আসে না। আমরা পড়বো কিভাবে এগুলো ওয়ার্ল্ড ভিউ রিপ্রেজেন্ট করে। এই প্রসঙ্গত বলি, কোকাকোলা মুসলিম জেনারেশন একটা লেকচার আছে, সবাই দেখবেন পারলে। ওরা মাথা নাড়তেছে, ওদেরকে আগে দিছি, আব্দুর রহিম গ্রিনের, খুব সুন্দর। উনি বলছেন যে আমরা খুব পুলকিত হই যে ওয়েস্ট ইজ বিকামিং ইসলামাইজড, ওয়েস্টে কত মানুষ মুসলমান হইতেছে, আমরা খুব পুলকিত হয়ে যাই। তো উনি এটাকে কম্পেয়ার করছেন যে, আমরা এখানে আসবে, প্রসঙ্গটা আসবে পরে। কনস্ট্যান্টাইন বলে একজন রোমান সম্রাট খ্রিস্টান হয়েছিল, সে পত্তলিক ছিল, পত্তলিক থেকে খ্রিস্টান হয়েছিল। খ্রিস্টান হয়ে কি করলো, ইনস্টেড অফ মানে কনস্ট্যান্টাইন বিকামিং খ্রিস্টানাইজড, খ্রিস্টিয়ানিটি বিকেম পেগানাইজড। খ্রিস্টিয়ানিটি কিন্তু ওর পরে পেগান হয়ে গেল, মানে মূর্তি পূজার রিলিজিয়ন হয়ে গেল। ওই কনস্ট্যান্টাইনই কিন্তু এই ট্রিনিটি ডক্টরিনটা প্রথম চালু করলো, গড দ্য ফাদার, গড দ্য সান, হলি স্পিরিট, মানে 3 in 1 যেটা বলে ওরা। মানে মুশরিক হয়ে গেল খ্রিস্টিয়ানিটির আকিদাটা, শিরকি আকিদা হয়ে গেল। তো একইভাবে উনি বলেন যে ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। কোকাকোলা, জিন্স, বার্গার, 3টা মানে মুখের কাছে আসলে বললাম, আরো হাজার হাজার বলা যাবে কিভাবে আমরা আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে হাইব্রিড হয়ে গেছে আজকে। তো এইগুলোর মতো ছোট ছোট ব্যাপার থেকে শুরু করে নির্বাচনের মনোনয়ন চাওয়া, যেটা একটু আগে বলে ফেলছি আমি, এবং তা পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, সমাজপতিদের বিলাসিতা ও দলিতদের শোষণ ও শাসন করার ব্যাপারে তাদের জন্মগত অধিকার। যারা সমাজপতি তারা তো শোষণ এবং শাসন করার জন্মগত অধিকার। যে ইভেন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতেও আমাদের বউরা চিন্তা করে যে আমার তো কাজ কাজের মানুষ করে দিবে, কাজের মানুষের কাজটা কে করে দিবে? তাহলে আপনি যদি মুসলিমা হন, তাহলে তো আপনি একটা লেভেলে আছেন। মসজিদে গেলে আপনার পাশে যে দাঁড়াইতেছে সে আপনার কাজের মানুষের হাজবেন্ড হইতে পারে,
অথবা আপনার রিক্সা চালক হইতে পারে। এটি তো আমাদের ওয়ার্ল্ড ভিউ না, নাকি? তাই না? আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে কি তার উটের চালক যে তার দাঁড়াইতে কোনো অসুবিধা আছে? সেম না? এই লেভেলে সেম না? তাই যদি হয় তাহলে আপনি যদি চিন্তা করেন যে আপনার আজকালকার মুসলিমাদের কথা আমি বলতেছি, তারা অটোমেটিক্যালি ধরে নেন তাদের কাজটা খাদিমারা করে দিবে। খাদিমার কাজটা কে করবে তাহলে? আমাদের সমস্যা আছে না? আমাদের চিন্তায় চিন্তায় সমস্যা আছে। তো এখানে বলতেছেন যে সমাজপতিদের বিলাসিতা ও দলিতদের শোষণ ও শাসন করার ব্যাপারে তাদের জন্মগত অধিকার মনে করি আমরা, যারা এখানকার আমাদের যারা সমাজপতি অথবা ইভেন আমাদের মতো মধ্যবিত্তরা মনে করি আমরা রিক্সাওয়ালাকে দিয়ে গাল দিই না, বংশ পরিচয় নিয়ে গাল দিই না? ওটা ছোট লোকের বাচ্চা 2 টাকার লিগে ক্যাশ ক্যাশ করে। আমি যে ক্যাশ ক্যাশ করতেছি ওইটা কিন্তু আমি মিস করি। দেই না, গাল দেই না? আমরা গাল দিই, কিন্তু এটা অটোমেটিক্যালি আপনি ধরে নিচ্ছেন যে আপনার আপনার যে রাইট ওর ওই রাইট নাই। আপনি তাকে এই কথা শোনাবেন, সে আপনাকে শোনাইতে পারবে না কথা। ও যদি আপনার শোনায়, আপনি পারলে বিচার বসায় দিবেন যে দেখছেন কি কয়, আমারে কি কইতেছে। যারা তাদের তারা মানে সমাজপতিরা গ্রান্টেড এবং গ্যারান্টেড মনে করে থাকেন শিক্ষা ব্যবস্থা তথা ক্যারিয়ার গঠনের মুশিক দৌড়, এগুলা আমাদেরকে কি দেয়? হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ কথা বলতেছি আমরা, এগুলো কিন্তু আমাদের ছিল না, এগুলো আসছে বাইরের থেকে। আমার সুখের নীড়ের ইমেজ এখন আর নাই, এটা অনেক আগে একটা অ্যাডভার্টাইজ ছিল, আমার সুখের নীড়। ওই কোন জায়গায় জায়গা কিনলে আপনার সুখের নীড় হবে, সেই অ্যাডভার্টাইজ ছিল 2001-এর আগের কথা। 2005-এর লেখায় তো সেখানে আসছে। এসবই এমন একটা ওয়ার্ল্ড ভিউ থেকে ধারণ, বহন, প্রচার ও উপস্থাপন করে যা ইসলামী বিলিফ সিস্টেমের বা আকিদার, যার সাথে ইসলামিক বিলিফ সিস্টেম বা আকিদার কোনো সম্পর্ক নেই। এগুলো সবই কিন্তু বরড, এগুলো আমাদের ওয়ার্ল্ড ভিউটা আমাদের ওয়ার্ল্ড ভিউ থেকে আসে নাই। জাস্ট জিন্সের কথাটাই ধরেন, জিন্স যারা পরছেন, বা আমি তো পরছি, অনেক দামি দামি জিন্স পরছি, একদম চামড়া এবং জিন্স এক সেরকম জিন্স পরছি, সেগুলোর দাম বেশি ছিল, স্ট্রেচ জিন্স এগুলোকে বলতো, হ্যাঁ, জর্ডাস, সার্জিও ভ্যালেন্টিনো, এগুলো পরছি। ওগুলো কি জন্য এত পপুলার? আপনার শরীরের প্রত্যেকটা বাস দেখা যাবে, এই জন্যই তো। এটা হারাম বেসিক্যালি। আপনার পর্দা হইলো না, মেল হইলে কি হয়েছে? আপনারও পর্দা আছে, আপনারও পর্দা আছে। কোথেকে আসছে এই ওয়ার্ল্ড ভিউ? কাদের? এটা ওদের ওয়ার্ল্ড ভিউ, কাফেরদের ওয়ার্ল্ড ভিউ, মুসলমানদের ওয়ার্ল্ড ভিউ না তো। জিন্স মানে জাস্ট সিম্পল একটা বেছে নিলাম আমি, বাকিগুলো আর বললাম না। আজকাল মসজিদে গেলে সবচেয়ে সিরিয়াসলি যে ইয়াং পোলাপান গুলার নামাজ পড়তে দেখি, ভাল লাগে দেখতে, যে খুব সিরিয়াস, এইভাবে দাঁড়াইছে, পা দুইটা পারলে যতটুকু সম্ভব ফাঁক কইরা। এক্লাস থেকে আসতেছে জিনিসটা, একটা সিনসিয়ারিটি থেকে আসতেছে। বাট পড়ছে হলো একটা টি শার্ট আর জিন্সের প্যান্ট। প্রায়োরিটিতে কি আসে? সে যখন সেজদায় যাইতেছে, তার শরীরের সমস্তটুকু প্রস্ফুটিত, তার মানে তার সতর ডাকে নেই। সতর না ডাকলে তো নামাজ হবে না। এটা নিয়ে বিতর্ক আছে, নামাজ হবে কি হবে না। কোন স্কলার বলছেন ফরজিয়াত আদায় হয়ে যাবে, কেউ বলছেন না, বাসায় গিয়ে আবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মতামত আছে। বেলাল ফিলিপসের খুব স্ট্রং একটা বক্তব্য আছে এটার উপরে। তো আপনার কোনটা প্রায়োরিটি পায়? এইভাবে হাত বান্ধা প্রায়োরিটি পায় না, এটা তো সুন্নাহ। পা দুইটা এরকম করে লাগানোর চেষ্টা করা প্রায়োরিটি পায় না, ওইটাও পায় না। আপনার তো নামাজই হচ্ছে না, প্রায়োরিটিটা উল্টাই গেছে আমাদের। জিন্স পরাটা প্রায়োরিটি পাচ্ছে ওভার ফরজ বা সতর ঢাকার উপরে প্রায়োরিটি পাচ্ছে, তাই না? তার মানে আপনার এই যে হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ বললাম, অল্পতে বুঝাইলাম আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের ইসলামপন্থীদের তাদের নিজেদের প্রচেষ্টার মাঝে বিদ্যমান অসঙ্গতিগুলো চোখে পড়ে না। ইসলামপন্থীদের এগুলো চোখে পড়ে না। একটা ইসলামিক ক্যাডেট মাদ্রাসা, নামটার ভিতরে সমস্যা আছে না? ক্যাডেট মাদ্রাসা আবার কি? ক্যাডেট মানে কি? ক্যাডেট মাদ্রাসা মানে কি? ক্যাডেট মানে হলো অফিসার আন্ডার ট্রেনিং। আপনার এই ছেলে কোথায় যাবে মাদ্রাসা থেকে বাইরে? কোন অফিসার আন্ডার ট্রেনিং? আর্মিতে যাবে নাকি কোথায়? একটা ইসলামিক ক্যাডেট মাদ্রাসা বা বিজাতীয় ওয়ার্ল্ড ভিউ এর একটা একটা ইসলামিক ক্যাডেট মাদ্রাসা যে বিজাতীয় ওয়ার্ল্ড ভিউ এর একটা পেল ইমিটেশন। ওদের ওয়ার্ল্ড ভিউ একটা ক্যাপ পরলে, সেলুট দিলে, টাই পরলে, মাদ্রাসা পড়াবেন টাইও পরাই দিছে, কিন্তু পাবেন খুঁজলে ক্যাডেট মাদ্রাসা ক্যাপ পরাই দিছে, স্যালুট করতেছে, নাম হলো মাদ্রাসা। বিশ্ববিদ্যালয়গুলোতে এমবিএ বা ল যে ওয়ার্ল্ড ভিউ এর প্রতিনিধিত্ব করে, এমবিএ বা ল পড়ি আমরা, খুব শখ করেই পড়ি। এবং এমবিএ তে এখন এমন একটা অবস্থা হয়েছে যে এভরি আদার পার্সন মনে জিজ্ঞেস করলে শুনবো যে আপনি কি, আমি সিএসসি নাহলে এমবিএ। এই দুইটা মানে 90% মানে রাস্তায় যদি কারো জিজ্ঞেস করেন কি পড়তেছেন, আপনি কি পড়ছেন বা কি পড়বেন,
এই প্রশ্নগুলো আসে, এখনো রয়েছে বোধহয় এরকমই মোটামুটি ভাবে, মানে বলার বেলায় অন্তত এরকমই আসে। তা আসলে ইসলামিক বিলিফ সিস্টেমের সম্পূর্ণ পরিপন্থী ব্যাপার। এটা হলো ইসলামিক বিলিফ সিস্টেমের সম্পূর্ণ পরিপন্থী ব্যাপার। যে কারণে হোক সেগুলো বুঝতে তারা অপারগ। কেন পরিপন্থী সেটা আমরা বলবো। আমরা বললাম ল কেন বলছি পরিপন্থী ইসলামী ওয়ার্ল্ড ভিউয়ের? কি বলতে পারবেন ল কেন? ল পড়া আব্দুল আজিজ বিন বাজের একটা প্রশ্ন উত্তর আছে, দেখে নিন, ইসলাম কিউতে আছে। তাকে জিজ্ঞেস করছে ল পড়া কি হারাম না হালাল নাকি? উনি বলছেন যে মনে করবে যে এই লটা ঠিক মনে করে ওয়েস্টার্ন ল পড়বে, বা এই ব্রিটিশ ল যে ল আছে আর কি, যেসব ল আমাদের দেশে পড়ে, সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। যে শুধুমাত্র দুনিয়াবি কারণে টাকা পয়সার লোভে এটা পড়বে, কিন্তু মনে মনে বিশ্বাস করবে যে এই ল ঠিক না, আল্লাহর আইনি সঠিক, সে ফাসিক কিন্তু তথাপি মুসলিম, ইসলাম থেকে বাইরে যায় না, লোভের কারণে করতেছে বা কোনো কারণে। আর যে এই জন্য ল পড়বে যে সে এর উপর ইসলামী ল এর সুপিরিয়রিটি প্রমাণ করবে, সে ঠিক আছে। কত গর্হিত একটা ব্যাপার না? কিন্তু এভরি আদার পার্সন গিভেন এ চয়েস ব্যারিস্টার হইতে চাবে, দেখবে না বেশ অনেক পয়সা, একটা কেসের খালি বক্তব্য শুনবেন 1 লাখ টাকা, বৈশা খালি শুনবেন যে কি হয়েছে, তারপরে শুরু হইলো আর অনেক পয়সা। আচ্ছা, এখানে অনেক ইসলামপন্থী, বিশেষত আধুনিকতাবাদী ইসলামপন্থীদের ভিতরে কিন্তু আধুনিকতাবাদী আছেন না? মডার্নিস্ট যাদেরকে আমরা বলি, রিফর্মিস্ট যাদেরকে আমরা বলি, তারেক রমাদান অথবা ওমর সুলাইমান, বা আরো আছেন না অনেক রিফর্মিস্ট, মডার্নিস্ট, হাইব্রিড চিন্তা ভাবনা করেন, ইয়াসির কাদি বা আরো যারা আছেন, তারা দেখাবেন যে এই পাঠ্য বিষয়গুলো বর্তমান বিশ্ব উন্নতির শিখরে পৌঁছানোর জন্য অপরিহার্য। এগুলো না হলে উন্নতি করা যাবে না, লিডার হওয়া যাবে না, ওয়ার্ল্ড লিডার, কমিউনিটি লিডার কোনটাই হওয়া যাবে না এগুলো না পড়লে। আধুনিক অর্থনীতির যোগানদাতা এসব বিষয়ে পারদর্শী না হতে পারলে মুসলিম দেশগুলো উন্নতি কিভাবে হবে? সত্যি কথা, এটি তো আমাদের মাথায় থাকে যে মুসলিম দেশগুলোর উন্নতি হবে কিভাবে। ওমর ফারুক আসছে নাকি আজকে আমাদের টিচার? না, আসে নাই না? আচ্ছা, তার জন্য একটা বই নিয়ে আসছি, উনি চাইছে পড়বে। যে বইটার কথা অনেকবার বলছি এখানে, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট, যেখানে 4টা সিস্টেম উনি আলোচনা করছেন। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের বলতে গোটা মুসলিম ওয়ার্ল্ডের, এটা বই অনেক আগের, 90s এর বই বা আরো আগের হয়তো। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের মেডিকেল সিস্টেম, আমাদের লিগাল সিস্টেম এবং আমাদের জুডিশিয়ারি, এই 4টাকেই বলছেন উনি বেসড অন পিওর কুফর এবং কুফরি ওয়ার্ল্ড ভিউর উপরে বেসড। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের ঘরে ঘরে আছে না এই 4টার মানুষ, এডুকেশনও আছে, মেডিসিনও আছে, আপনার জুডিশিয়ারি বা লিগাল সিস্টেমও আছে, ফাইন্যান্সিয়াল সিস্টেমও আছে, আরেকটা, এই 4টার কথাই বলছেন আর কি। ওই বইটা নিয়ে আসছিলাম ওনার জন্য, ওমর ফারুক উনি চাইছেন, আমি তো বই দেই না কাউরে, কিন্তু এটা 2টা কপি আছে, একটা একটু একটু জীর্ণ শীর্ণ, ওটা নিয়ে আসছিলাম আর কি, ওনাকে পড়তে দিব, ভালোটা দেই নাই। আচ্ছা, এরপরে বলতেছেন তারা কি করে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা কিন্তু আমাদের ভিতরেও আছে এই ফিলিংটা। আর কি করে বা ইসলামের বিজয় আসবে? ইসলামের বিজয় আসতে হলে এগুলো আগে দরকার, এগুলো যদি না করতে পারি তাহলে ইসলামের বিজয় কি করে আসবে? সেই জন্য আমাদের দেশের মুখ্য ইসলামপন্থী দলগুলা কি করছেন, ব্যাংক, বিমা, হসপিটাল, মেডিসিন, বিজনেস, এগুলোতে ইনভলভ হয়েছেন না? না হলে উন্নতি করতে না পারলে ইসলাম কিভাবে প্রচার করবেন? ইসলাম প্রচার করতে পয়সা লাগে না? তা আমি মাঝে মাঝে বলছি তাদের কথা, যে নির্মলেন্দু গুণ নাম শুনছেন না? অনেকে শুনছেন, আমার জেনারেশনের যারা বা আমার পরের যারা, তারা শুনবেন। কবি, তার একটা কবিতা আমার মনে পড়ে, আমরা যখন বড় হচ্ছি তখনকার, মানে আমাদের বয়স 18, 19, 20 এরকম সময়কার। উনি বলতেছেন তার প্রেমিকার কথা বলতেছেন, তাকে অ্যাড্রেস করে বলতেছেন যে এই বুকে দুঃখ আছে, ব্যথা আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে, পুরো একটা লিস্ট। লাস্ট লাইনে বলতেছেন শুধু তুমিই থাকোনি। তা আমাদের ইসলামপন্থীদের হসপিটাল হয়েছে, বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়েছে, রিয়েল এস্টেট ব্যবসা হয়েছে, টিভি চ্যানেল হয়েছে, খবরের কাগজ হয়েছে, শুধু ইসলামী হয় নাই। তার কারণ আমরা প্রায়োরিটিতে ভুল করে ফেলছি, আমরা মনে করছি ওদের সুন্নাহ দিয়ে আমাদের সুন্নাহ হবে, মানে ওরা এইসব হইলে ওরা যত ধর্মবিমুখ হবে তত উন্নতি হবে তাদের, এবং ওইটাতেই তারা তাদের ভরসা যে উন্নত হইতে পারলেই তারা সারা দুনিয়াকে কন্ট্রোল করতে পারবে। ওদের ওয়ার্ল্ড ভিউটা আমাদের ওয়ার্ল্ড ভিউর সাথে মিশে গেছে, এখন তারাও বিশ্বাস করতে শুরু করছেন এইগুলা ABCDEF হইলে আমরা পৃথিবীতে উন্নত হব বা পৃথিবীর ইসে যাব আর কি, লিডিং রোলে যাব আর কি। আচ্ছা, এসব প্রশ্নের ভিতরে আসলে বিজাতীয় ওয়ার্ল্ড ভিউ প্রতিফলিত আছে। এইগুলা আসছে হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ভিউ হাইব্রিড হয়ে গেছে, সেই জন্য
এসব প্রশ্ন মনে আসার অর্থ হচ্ছে এই যে সংশ্লিষ্ট ব্যক্তির ওয়ার্ল্ড ভিউতে তথাকথিত অর্থনৈতিক উন্নতি হচ্ছে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের একটা পূর্ব শর্ত। অর্থনৈতিক উন্নতি ছাড়া ইসলামী সমাজ আর রাষ্ট্র গঠন করা যাবে না, এটা চলে আসছে আপনার মাথায়। আপনাকে একটা গল্প, যারা পুরানো তাদেরকে আগে বলছি, আবার বলি। আমি একসময় ফিলিপিন্সে যেতাম খুব ঘন ঘন। ফিলিপিন্সে বহুবার গেছি, আমি হয়তো 100 বার গেছি হয়তো। একটা জাহাজ ছিল, প্রতি 14 দিনে একটা পোর্টে ঘুরে ঘুরে যেতাম। তো ওইখানে দক্ষিণ ফিলিপিন্সে ওইখানে মসজিদে নামাজ পড়তে যেতাম, একটা মসজিদ ছিল, ওইখানে যেতাম আমি। তো তারা আমার তাকায় তাকায় দেখতো, মানে প্রথম দিকে তো একটু করে দেখে। তো 2বার বা 3 নম্বর বারে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথাকার, তুমি কি আরব নাকি? আমার দাঁড়িয়ে ছিল তখন, বাট শার্ট প্যান্ট পরা ছিল। আমি বললাম না, আরব না। আমি খুব আরব নাকি বলার পিছনে একটা আছে যে আরবদেরকে একটু সমীহ করে আর কি। ওইখানে কিছু কিছু আরব সেটেলও করছে এসে, দক্ষিণ ফিলিপিন্স, জর্ডানিয়ান বা ওইসব। তো আমি বললাম না, আমি খুব গরিব একটা দেশ থেকে আসছি। মানে আমি পরে বলতে চাইলাম তুমি যা মনে করতেছো তা না আর কি। তো লোকটা বলেন ডোন্ট সে দ্যাট। তার মতো করে সে ইংলিশে বলতেছে। আমাদের নবী কিন্তু গরিব ছিলেন, আমরা কিন্তু টাকা দিয়া বিজয় আসবে এটা মনে করি না। আমি খুব ঠকাই গেছি, তবলিগ পরে বুঝছি যে তবলিগের আর কি। এটা বললো না আমাদের নবী গরিব ছিলেন। এই যে বুঝটা, যে টাকা দিয়ে হবে না, আল্লাহর ইচ্ছা হইলে হবে কিছু একটা, এটা প্রথমে আসবে। তারপরে যেটুকু আসবাব হিসেবে যেটা দরকার সেটা ঠিক আছে। এখানে একটা মাইক আছে না, একটা ফ্যান চলতেছে, একটা লাইট চলতেছে, ঠিক আছে। কিন্তু এইটা হইলেই সব হয়ে যাবে, এই ধারণাটা যেন আমাদের না থাকে। এটা হলো কাফেরের ওয়ার্ল্ড ভিউ, এটা মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ না। মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ আল্লাহ চাইলে হবে, নাইলে হবে না। ওইটা দিয়ে শুরু করতে হবে। তারপরে সাবাব যেটাকে আমরা বলি বা আসবাব বলি, যেসব কার্যকারণ যেটার দরকার, সেটার জন্য আমাদের যা দরকার সেগুলো আমরা জোগাড় করব। আমরা প্রশ্ন রাখবো, ইসলামের স্বর্ণযুগে ইসলামের বিজয় কি করে এসেছিল? আগে অর্থনৈতিক উন্নতি সাধিত হওয়ার পরে কি বিজয় সূচিত হয়েছিল, নাকি আগে এমন একটা ইমানদার জনগোষ্ঠী বা জনসংখ্যা তৈরি হয়েছিল যারা তাদের ইমানের শক্তি বলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল? কোনটা আগে হয়েছিল আপনাদের কি মনে হয়? আগে টাকা হয়েছিল? আগে টাকা হয়নি, আগে ইমানের শক্তি বলে বলিয়ান হয়েছিলেন তারা। তারপরে তারা অপ্রতিরোধ্য হয়ে গেছিলেন, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারে নাই। ঠিক না? পড়ছেন না আপনারা স্টোরিগুলা? কার্পেটের উপর বসেন নাই, মানে পুরা শরীর ডাইবে যেতেছে, ওই কার্পেটে তরবারি দিয়ে কাইটা ফেলছেন, কাইটা ওই টুকরাটা ফালাই দিয়ে মাটির সাথে বসছেন যে আমরা মাটির সাথে মানুষ, আমাদের মাটির সাথে স্পর্শ থাকবে। এ তো এই যে রুস্তম বা এই যে এই মানে পার্সিয়ান যে তাদের ইসে যখন গেছেন, তাদের সাথে যখন নেগোসিয়েশন হচ্ছে, তখনকার কথা এগুলো। তার মানে কি আগের ঐশ্বর্য হয় নাই, আগে ইমান হয়েছে, আগে ইমানের শক্তি হয়েছে, পরে ঐশ্বর্য হয়েছে। সেটার পথ ধরে ঐশ্বর্য আসছে। পরবর্তীতে জ্ঞান বিজ্ঞান ও জাগতিক উন্নতি স্বয়ংক্রিয়ভাবে এসেছিল স্বাভাবিক অনুসিদ্ধান্ত হিসাবে। যদি ইমান লাভ করতে পারেন, বলিয়ান হইতে পারেন, শক্তি যোগাইতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে করলারি হিসাবে ধন সম্পদ আসবে, অটোমেটিক আসবে, আপনি চিন্তা করতে হবে না সেটা। পৃথিবীর ঐশ্বর্য বলতে গেলে তাদের পায়ে আপনা আপনি নিবেদিত হয়েছিল, এমনি আসছে মনে হয়েছে তখন। কি জানি সুদ, মাদকদ্রব্য, শোবিজ এবং পর্নোগ্রাফি ইত্যাদির ব্যবসায়ের মাধ্যমে পরিকল্পিতভাবে বিশাল ঐশ্বর্যের অধিকারী হয়ে ইহুদি জায়নিস্টরা যেভাবে বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তা দেখে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের তথাকথিত ইসলামপন্থীরা হয়তো পৃথিবীকে নেতৃত্ব দেবার অবস্থানে পৌঁছাতে আগে বিত্তশালী হওয়াকে অপরিহার্য মনে করেন। এটা কিন্তু আমেরিকাতে একটা গ্রুপ অফ পিপল আছে মুসলিমদের ভিতরে, যারা বলে দেখো না ওরা কি করে এই দেশটাকে শাসন করতেছে, ওরা কি করে ঐশ্বর্যশালী হইলো, তারা তো সম্পদ দিয়ে হয়েছে, যেন তেন ভাবে সম্পদই করে। ইহুদিদের সম্পদ কই থেকে আসছে? সুরিখানা, মদ খাওয়াইছে মানুষের, ড্রাগ করাইছে, সিনেমা, হলিউড পুরাটা তাদের নিয়ন্ত্রণে, মিডিয়া তাদের নিয়ন্ত্রণে, সব খারাপ পথে আসছে না? সুদের মেশিনারি গুলো সব তাদের, সেই পথে আসছে। এখন এইটু দেখে যে আমরা আফসোস করি যে ইহুদিরা এত শক্তিশালী, আমরা হইতে পারলাম না বিকজ আমরা এগুলো করতে পারি নাই, এই ধরনের একটা ব্যাপার হবে আসছে। কিন্তু অনেকের মনে রিসেন্টমেন্ট। আমেরিকাতে কিন্তু একটা মানে মানে প্রচারণার একটা লবি আছে, যারা বলতে চায় যে এইভাবে যদি আমরা যদি অর্থনৈতিকভাবে ওইরকম হইতে পারতাম, তাহলে আমরা টার্মস ডিক্টেট করতে পারতাম, আমরাও বলতে পারতাম যে আমাদের ফিলিস্তিনে তোমরা এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। আমরা যেহেতু আমাদের ওই লিভারেজ নাই, আমাদের লবিং নাই, সেই জন্য আমরা পারি না, সুতরাং আমাদের ওইখানে যাইতে হবে, ওইরকম হইতে হবে। এইটাই হচ্ছে ভ্রান্ত একটা আকিদা বলেন, ভ্রান্ত বিশ্বাস বলেন, ভ্রান্ত আন্ডারস্ট্যান্ডিং বলেন, বুঝ বলেন, যাই বলেন। এটার জন্যই কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউটা হাইব্রিড হয়ে গেছে, এখন জগা খিচুড়ি হয়ে গেছে। আজকের এই পোস্ট মডার্ন যুগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নাহ পথ পরিত্যাগ করে তাই হয়তো তারা ইহুদিদের সুন্নাহকে অবলম্বন করাটা অধিকতর কার্যকরী মনে করেন। এই যে হামজা ইউসুফের কথা বললাম, হামজা ইউসুফের খুব সম্ভব 98 এর দিকে একটা লেকচারে উনি বলছেন শিকাগো শহরে 3,500 মদের দোকান আছে, মুসলমানরা চালায়, এবং সেগুলোর ক্যাশ বাক্সে লেখা ইয়া রাব্বি।
হে আমার রব, ৩,৫০০। আমি চাইলে লেকচারটা বাইরেও করতে পারবো। অথচ তারা একটু খেয়াল করলে বুঝতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মুসলিম সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তখনকার পরিবেশ ও প্রতিবেশে ইহুদিরা বৃত্ত ও বৈভবের আজকের রকফেলার বা রুপার্ট মার্ডকের মতোই প্রভাবশালী ছিল। আজকে রকফেলার বা রুপার্ট মার্ডককে আমরা যে চোখে দেখি, তারা কিন্তু সেরকমই ছিল, সেরকমই প্রভাবশালী ছিল। পয়সা তো সব তাদের হাতে ছিল, সম্পদ সব তাদের হাতে ছিল, সেই বাগানগুলো, খেজুরের বাগানগুলো সব তাদের ছিল। তাই তাদের সাথে কম্প্রোমাইজ করছেন নাকি? কিন্তু তাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওয়ার্ল্ড ভিউ গ্রহণ করে উন্নতি বা সমৃদ্ধি লাভ করতে যাননি। সেটাতে সেই ওয়ার্ল্ড ভিউকে বরং দেখা গেছে তাকে তাকে অত্যন্ত নিজের বর্মটাও বন্ধক রাখছেন, এটাই দেখা গেছে। কিন্তু তাদের মতো করে একটু শুধু একটু চেঞ্জ করলেই হয়তো তাদের সাথে একটা কোয়ালিশন হইতে পারতো, মানে স্থায়ী কোয়ালিশন আমি বলতেছি, মানে গিভ অ্যান্ড টেক যদি স্থাপন করা যাইতো, যে আচ্ছা ঠিক আছে তোমরাও কিছু আমরাও কিছু, এটা মানে তোমাদের কিছুটা আমি নিব, আমাদের কিছুটা তুমি নাও, সেরকম যদি করতে চাইতেন। বরং বিশ্বস্ততার সাথে আল্লাহর বিধান ও অনুশাসনকে মেনে চলার মাধ্যমেই তাদের বিজয় সূচিত হয়েছিল। এই বিশ্বাসটা অনেক কঠিন, আমি জানি আজকের দিনে দাঁড়ায় অনেক কঠিন। মানে আপনি এগুলো বলবেন, আমরা কি না খেয়ে থাকবো নাকি? আমাদের বাচ্চাগুলার কি একটু ভালো লাইফস্টাইলের দরকার না? কি হয় 2টা বার্গার খাইলে, কি হয় নাগেট খাইলে, সবাই তো খায়। হ্যাঁ, মানে এটা তো লাক্সারি না। এখন এখন ওই পাড়ার ভিতরেও কাজী ফার্মসের নাগেট বিক্রি হয়, বার্গার কি কি সব হয় না, ফাস্টফুড। ওই কাঠের ভিতরে ঢুকায় কি জানি, ওটার নাম জানি না আমি, কি বিক্রি করে, এই পাড়ায় আছে, এখানে আছে, এই শ্যামলী রিং রোডের উপরে আছে, ছোট্ট এতটুকু দোকানের ভিতরে আছে। হ্যাঁ, সিপি। আচ্ছা, দিন ইসলামকে বিশ্বস্ততার সাথে জীবনে ধারণ করার সেই পথ ধরেই তৎকালীন রকফেলার, রুবেনস্টাইন বা রুপার্ট মার্ডকরা যেমন মুসলিমদের পদানিত হয়েছিল, তেমনি একের পর এক মানচিত্র পতন ঘটেছিল অগ্রসরমান ও প্রতিরোধ মুসলিম সেনাবাহিনীর কাছে। দিন ইসলামকে বিশ্বস্ততা ধরে থাকার ফলেই কিন্তু বিজয়গুলো আসছিল। এটা কিন্তু একটা আকিদা পয়েন্ট, পরে আসবে এটা দেওয়ার, এটা বিশ্বাসের একটা পয়েন্ট কিন্তু, যে আপনি যদি ইসলামকে পরিপূর্ণরূপে ধারণ করেন, আল্লাহ নুসরা আসবে আপনার কাছে। আপনাকে আগে বলছি যে 67 এবং 73 দুইটা যুদ্ধে গোহারা হারার পরে বহু আরব কিন্তু ইমান হারাইছে। বহু আরব মুসলিমরা মনে করছে যে আল্লাহ বলছেন আমাদেরকে সাহায্য করবেন কাফেরদের এগেন্সে, কোথায় মায়েরা আমাদের একদম সুতায় দিল, কিন্তু কোনো সাহায্য তো আসলো না আল্লাহর, এখনো মারতেছে। এটা ছিল একটা শ্রেণী যারা বিশ্বাস হারাই ফেলছেন ইসলামে। আরেকটা শ্রেণী চিন্তা করছেন যে আল্লাহ যাদেরকে প্রমিস করছেন, যাদেরকে সাহায্য করবেন, আমরা বোধহয় তাহলে সেই মুসলিম না। ওই শ্রেণীটাই হচ্ছে আজকের আহলে সুন্নাত জামা, বা এই যে ট্রেন্ডটা আসছে, যে আগে আমাদের রুটে ফিরে যেতে হবে, আগে আমাদের সেই মুসলমান হইতে হবে যে মুসলমানকে আল্লাহ প্রমিস করছেন যে সাহায্য করবেন, নুসরার কথা বলছেন। আমরা বোধহয় সেই মুসলমান না। আমরা কিন্তু সেই ধারাটাই ফলো করতেছি। আমরা কিন্তু সবকিছুর আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাক জানাতেন ভাবে সেটা প্রিচ করি না। আমরা প্রিচ করি আগে নিজের 3.5 হাত শরীরে, নিজের ঘরে, নিজের শরীরে, নিজের ফ্যামিলিতে ইসলাম স্থাপন, মানে প্রতিষ্ঠা করতে হবে, তবে আমরা আশা করতে পারি আল্লাহর সাহায্য। তা নাহলে আল্লাহর সাহায্য আশা করে লাভ নাই। তো এই যে বললাম যে দুইটাই আর কি। কোরআন বা ইসলামী পরিভাষায় সাফল্য বলতে কখনো অর্থবিত্ত বৈভব বোঝানো হয় না, কখনোই না, কখনোই বোঝানো হয় নাই। বরং এটা অ্যালিউট করা হয়েছে সূরা ফজরে, বলা হয়েছে না যেন আল্লাহ যেন কারো একটু রিজেক্ট বাড়ায় দেন, সে বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করছেন। এটাকে সম্মানিত নাকি? তাহলে তো বিল গেটস, এই আদানি, এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাই না? তাহলে আপনার যখন রিজেক্ট বাড়াই দিয়েছেন আল্লাহ, আপনি এটা সম্মানিত হওয়ার মনে করার কারণ নেই। আবার পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে যখন আল্লাহ রেস্ট্রিক্টেড করে দেন, তখন বলে যে আল্লাহ আমাকে হেয় প্রতিপন্ন করলেন। দুইটাই ভুল। অ্যালিউট করা হয়েছে জিনিসটা, যে এটা এই দিয়ে বিচার হবে না, এই দিয়ে সত্য বা এই দিয়ে সফল অসফলের বিচার হবে না। আচ্ছা, সত্যিকার সফল হচ্ছে ওই ব্যক্তি যে তার দুনিয়ার সৎকর্মের মাধ্যমে আখেরাতের পাথেয় অর্জন করতে পারে। দুনিয়ার সৎকর্মের মাধ্যমে আখেরাতের পাথেয়, দুনিয়াতে বাঁচবো আমরা, এখানে পরীক্ষা দিতে আসি, না বাঁচলে যদি না খাই, না পড়ি, না বাসস্থান থাকে, তো কেমনে করব? সেটা বেসিক আমরা করব, দুনিয়াতে করব, সেটা থাকবো সেটা। কিন্তু দুনিয়াতে যে সৎকর্ম করব, সেটার মাধ্যমে কি করব? আমরা আখেরাতের পাথেয় অর্জন করব। অর্থাৎ আখেরাতে ব্যালেন্স পাঠাবো, রেমিটেন্স পাঠাবো, সেখানে থাকার জন্য যা দরকার সেটা অর্জন করব। আর আখেরাতে সাফল্য লাভের যোগ্যতা অর্জন করতে গিয়ে স্বাভাবিক আনুষঙ্গিক বিষয় হিসেবে দুনিয়ার সাফল্য আসবে, অটোমেটিক্যালি আসবে দুনিয়ার সাফল্য। আমি আমার এক জুনিয়র বন্ধু তবলিগ করতো, মারা গেছে, তবলিগের মুরব্বী ছিল অনেক বছর আগে, যখন আমি এইসব লাইনে নাই আর কি। তো তখন আমি তো খুব এন্টি সৌদি একটা স্ট্যান্ড ছিল আমার। আমি কইতেছি এরা এই মানে কি বলে,
উটের উপরে জীবন কাটাইছে, এদেরকে আল্লাহ কি দিচ্ছেন দেখতেছো, মানে কেন এরা কি ডিজার্ভ করে? তখন সে তবলিগি, কিন্তু সে আমার একটা বুঝ দিয়েছিল, আমার খুব ভালো লাগছিল। সে বলতেছিল যে ভাই, আমরা অনেক সময় হঠাৎ যদি অনেক টাকা পাই, ধরেন আমি লাখ টাকার মানুষ না, কিন্তু আমরা 5 কোটি টাকা পাইলাম কোথা থেকে, কোনো কারণবশত পাইলাম, তো সেটা রেখে আমি ফিক্সড ডিপোজিট বা কোন একটা জায়গায় ডিপোজিট করে, মুদারা বা ফিক্সড ডিপোজিট বলেন, যাই বলেন, বা ব্যাংকে এমনি রেখে আমি খাই না, দিনের পর দিন খাই। তো বলতেছে ওরা দুইটাও খুব বড় সৎ কাজ করছিল, যেটার জন্য আল্লাহ তাদেরকে যে রিওয়ার্ড দিয়েছেন ওইটা ভাঙায় খাইতেছে। এখন যেদিন এটা শেষ হয়ে যাবে ওই দিন ওরা আবার ওই জাকাতের উপর চলে যাবে। তা আমি বললাম যে কি জিনিস? এক নম্বর হলো তারা শিরক মূলোৎপাটিত করছিল সৌদি আরবের ভূমি থেকে, আব্দুল আজিজ বিন সৌদ। ওইখানে কিন্তু আমাদের মতো এই পীর ছিল, মাদার ছিল, সবই ছিল, সব লেভেল করে দিছে। এটা হলো এক নম্বর সৎ কাজ, এটা কিন্তু অনেক বড় সৎ কাজ, এটা নবীওয়ালা সৎ কাজ রীতিমতো, শিরক মূলোৎপাটিত করা। আর 2 নম্বর হলো হজটাকে সেভ করছিল। আব্দুল আজিজ বিন সৌদের আগে পর্যন্ত হজে আপনি মক্কা থেকে মদিনা যাইতেছেন, কে বাঁচবে কে মরবে এটা আল্লাহ জানেন। আর পথে আপনার ডাকাইতরা দইরা সবকিছু রাইখা দিয়া মাইরা কেটে শেষ। এই জার্নিটুকুই করতে পারতো না মানুষ সেফলি। এখন আপনি রাস্তায় জানতো, রাত্রে 4টার সময় আপনি একা গাড়ি চালায় যান, আপনার কোনো সমস্যা নাই। তো এই দুইটা বলতেছিল যে সৎ কাজ করছে, যেটার জন্য আল্লাহ তাদেরকে অনেক বাড়ায় দিয়েছেন। এটা যখন শেষ হয়ে যাবে, উল্টা দিকে যখন খারাপ কাজগুলো করতে শুরু করবে, তখন এগুলা সিজড হয়ে যাবে। এটা তার কথা আর কি। আচ্ছা, তো এখানে আমরা কিছু আয়াত পড়ি। প্রথম আয়াতটা হচ্ছে, এমন মানুষ আছে যারা কেবলই বলে, হে আমাদের প্রভু, আমাদের এই পৃথিবীতে আপনার নিয়ামত ঐশ্বর্য দান করুন। চাই, আমরা কিন্তু আল্লাহর কাছে চাই, কিন্তু কেবল এটা চাই। এমন মানুষ আছে, সে প্রার্থনা করলে কেবল দুনিয়া চায়, টাকা চায়, পয়সা চায়, ঐশ্বর্য চায়। পরকালে এদের জন্য কিছুই থাকবে না, এখানেই শেষ প্রাপ্তি সব। এমনকি কাফেরকেও আল্লাহ দেন, কাফের যখন এইভাবে চায় আল্লাহর কাছে। অন্যত্র আসছে, অন্য দলিলে আসছে। আবার এমন লোক আছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদের এই পৃথিবীর ও আখেরাতের মঙ্গল দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, তো আমি যখন বলি না, আমরা তো এটাই বলি, মঙ্গল দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এদেরকে তারা যা উপার্জন করেছে তা দেয়া হবে এবং আল্লাহ হিসাব নির্ধারণে তড়িৎ গতি, মানে এদেরকে দুইটাই দেওয়া হবে, দুনিয়াতেও দেওয়া হবে, আখেরাতেও দেওয়া হবে। আমরা এই আয়াতটাতেই তাহলে শেষ করে দেই। আমরা হাফওয়ে আসছি অলমোস্ট। আগামী দিন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ হবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য শেষ করে দিই। আগামী দিন মানে নেক্সট শুক্রবারই করবো, এটা গ্যাপ পড়া উচিত না, মনে থাকতে থাকতে আবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।